দেশের অন্যতম পর্যটন কেন্দ্র শেরপুরের গজনী অবকাশ কেন্দ্র। এখানে আছে লাল মাটির উঁচু নিচু টিলা আর টিলার মাঝে সমতল ভূমি, পাশাপাশি সারি সারি শাল গজারি গাছ আর সবুজ প্রকৃতি পর্যটকদের কাছে টানে। ঝিনাইগাতির গারো পাহাড়েও বাড়িয়েছে এই এলাকার সৌন্দর্য। তাই প্রতি বছর শীত এলে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে ছুটে আসেন ভ্রমণ পিপাসুরা। এবছর পর্যটকদের কাছে টানতে গজনী অবকাশ কেন্দ্রকে আরও আকর্ষণীয় করতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। শেরপুর প্রতিনিধি মোহাম্মদ আবু হেলালের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। শেরপুর জেলার বড় অংশ জুড়ে আছে গাঢ় পাহাড়। এই পাহাড়ের সৌন্দর্য দেখতে সারা দেশ থেকে ছুটে আসে প্রকৃতি প্রেমীরা। পাশাপাশি রয়েছে গেস্ট হাউস, লেক ভিউ, পেন্টাগন। এক পাহাড় থেকে অন্য পাহাড়ে যেতে আছে ঝুলন্ত ব্রিজ, কেবল কার, ক্রিসেন্ট লেক, অলোক ঝর্ণাধারা, কৃত্রিম জলপ্রপাত ও নৃগোষ্ঠী জাদুঘর সহ বেশ কিছু দর্শনীয় স্থান। গজনী অবকাশ কেন্দ্রের অন্যতম আকর্ষণ সাইড ভিউ টাওয়ার। এ টাওয়ারে উঠলে দেখা যায় পাহাড়ের অপরূপ সৌন্দর্য। এবছর কয়েক দফা বন্যা আর রাজনৈতিক অস্থিরতায় কমেছিল পর্যটক সংখ্যা। বর্তমানে পরিবেশ অনুকূলে আসায় বেশি পর্যটক আসবে বলে প্রত্যাশা ব্যবসায়ীদের। বিগত বছরগুলোতে রাজনৈতিক অনেক ইস্যুর কারণে পর্যটন সেভাবে আসতে পারে নাই। তো এখন নতুন বছর আসছে, নতুন সিজন আসছে, আশা করি সামনে ভালো হবে। এই পর্যটনকে নিরাপদ রাখার জন্য এখানে টুরিস্ট পুলিশ নিয়োগ দেওয়া হয়েছে। আমি আশা করি অন্য যে কোনো বছরের চেয়ে এই বছর পর্যটক বৃন্দরা এই নিরাপত্তাটা সবচেয়ে বেশি পাবে এবং পর্যটকরা এবার বেশি আসবে বলে আমরা আশা করি। এদিকে পর্যটকদের নিরাপত্তায় জেলা প্রশাসনের পক্ষ থেকেও বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানালেন জেলা প্রশাসক। বরাবর মতো এবছরও নতুন যারা টুরিস্ট আসবেন তাদেরকে আমরা সেবা দেওয়ার জন্য অনেক উদ্যোগ নিচ্ছি এবং এখানে যাতে পর্যটকরা নির্বিঘ্নে এবং যথেষ্ট নিরাপত্তা থাকে, তারা সময়টা উপভোগ করতে পারে, সেজন্য আমরা সার্বিক উদ্যোগ গ্রহণ করেছি। গজনী অবকাশ কেন্দ্রে মোটেল স্থাপন সহ আরও কিছু সুযোগ সুবিধা বাড়ালে পর্যটক সমাগম বাড়বে বলে ধারণা সংশ্লিষ্টদের। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।